চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আজ থেকে তুমি এই গাছের নিচে বসে থাকবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহ পাকের কাছে তওবা করবা, আর রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবা। কানতে 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 যেদিন দেখবা এই গাছে ফুল ফুটে গেছে, ওই দিন বুঝবা আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। ও মুর্শিদ একে আমার ভাঙা না, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে ওঠে পানি রে। ওই ও মুর্শিদের ঠাই এই তরির ভরসা নাই, ওই ও মুর্শিদের ঠাই এই তরির ভরসা নাই, লাহুর দরিয়া দিব পারি রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদাপুর দেশে যাও। ও মুর্শিদ কি আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর, কখন জানি সেই ঘর ভাঙ্গা পারে রে। মারহাবা কোন। ও মুর্শিদ কি আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর, কখন জানি সেই ঘর ভাঙ্গা পারে রে। আবের নাওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, আবের নাওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, এক বাজার লুটিয়া নিল চোরাই রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদাপুর দেশে যাও। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ভক্তজনের নাই রে কমি, আমার কেবল প্রাণের মুর্শিদ তুমি রে। বলুন ইয়া রাসূলুল্লাহ। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ভক্তজনের নাই রে কমি, আমার কেবল প্রাণের মুর্শিদ তুমি রে। জীবন মরণে ঠাই দিও ওই শরণে, জীবন মরণে ঠাই দিও ওই শরণে, তুমি বিনে নাহি বাঁচি রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদাপুর দেশে যাও। দোয়া করতে দেরি কিন্তু কবুল হতে দেরি না, কবুল হতে দেরি না। বন্ধু মুসলমান, তবে আপনি বলতে পারেন আমি তো অনেক আল্লাহর ওলির কাছে গিয়েছি, দোয়া চেয়েছি, আমার জন্য দোয়া করেছে, কিন্তু দোয়া তো এখনো কবুল হলো না। কারণ কি? যার জন্য দোয়া চাইলাম সেই কাজটা তো এখনো পর্যন্ত হলো না। এর আবার একটা কারণ আছে, বলবো নাকি? আল্লাহর ওলিদের দোয়া কবুল হয়, বিনা শর্তে কবুল হয়, তবে দোয়া আবার কবুল না হওয়ার পেছনে কিছু কারণ আছে। সেটা হলো 1 লক্ষ মানুষ নিয়ে যদি আল্লাহর কোন ওলি বান্দাও দোয়া করে, আর ওই ওলিদের মধ্যে যদি একজন হারামখোর, একজন যদি চগলখোর, একজন যদি মুনাফিক থাকে, তাহলে ওই দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয় না। কথা কি বুঝতে পারছেন? একজন চগলখোর যদি দোয়ার মধ্যে শামিল হয় তাইলে আর দোয়া কবুল হবে। একটা মুনাফিক যদি ওই দোয়ার মধ্যে শামিল হয় তাইলে দোয়া কবুল হবে না। কথা কি বুঝাইতে পারলাম? কঠিন অবস্থা না? তাইলে কে বান চগলখুরি করে আসছে আর কে বান মুনাফিকি করে আসছে, এটা আমরা জানবো কেমন? এবার বন্ধু মুসলমান আমার, আল্লাহর ওলি শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি একলা দোয়া করতেছেন। আল্লাহর ওলির সাথে তো কোনো চগলখোর নাই, কোনো হারামখোর নাই, কোনো আপনার মুনাফিক ব্যক্তিও নাই, একলা একলা। বলেন তো তার সাথে কি কেউ আছে? আল্লাহর ওলি দোয়া করবে, দোয়াটা কবুল হয়ে যাবে। দোয়া করাও সারা, দোয়াটা শেষ হওয়াও সারা। গাছের উপরে একটা নয়, দুইটা নয়,
দশটা পাখি বসেছিল। দোয়া শেষ হওয়ার সাথে সাথে 10টা পাখি গাছ থেকে পড়িয়া কিছুক্ষণ লাফাইতে লাফাইতে ওই জায়গার মধ্যে মারা গেল। ওই জায়গার মধ্যে কি হলো? মারা গেল। বন্ধু মুসলমানের আমার, এই পাখিটা যখন মারা যায়, 10টা পাখি মারা যাওয়ার পর আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির রাগটা থেমে গেল এবং মনটা নরম হয়ে গেল। শুধু তাই নয়, মনের মধ্যে দয়া হলো। আহারে, বিনা কারণে আমি খামোখা শুধু শুধু 9টা পাখিরে মারলাম। কেননা এই 10টা পাখির মধ্যে অপরাধী ছিল মাত্র একটা। অপরাধ করছে কয়টা? একজন। কিন্তু আমি বিনা কারণে 9টা পাখিরে হত্যা করলাম। না না না, এই কাজটা আমি ঠিক করি নাই। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মনের মধ্যে তার দয়া চলে আসলো। তাই তো তিনি আবার আল্লাহ পাকের দরবারে হাত উঠায় দোয়া করে, আল্লাহ, এই 10টা পাখির মৃত্যু যদি আমার দোয়ার কারণে হয়ে থাকে, তাহলে আমি আপনার দরবারে আবারও দোয়া করে দিলাম, এই 10টা পাখি আমার দোয়ার কারণে যদি মরে যায়, তাহলে আমি দোয়া করে দিলাম এই পাখিগুলিকে আপনি আবার জিন্দা বানায়া দেন। একবার নয়, 2বার নয়, 3বার ওই মরা পাখিদের জন্য আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দোয়া করতে লাগলেন। না 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 না, দোয়া কবুল হয় না, মরা পাখি আর জ্যান্ত হয় না, আর মরা পাখি জ্যান্ত হয় না। আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন। আজ পর্যন্ত ওলিত্ব হাসিল করার পর থেকে নিয়ে যত দোয়া করেছি, কোন দোয়া তো আমার বিফলে যায় নাই। চকচকে পাখিগুলি আমার দোয়ার কারণে মরলো, কিন্তু আমার দোয়ার কারণে আর পাখিগুলি কেন জিন্দা হয় না? আল্লাহর ওলির অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল, চিন্তা এসে গেল, না জানি আমার ওলিত্বটা নষ্ট হয়ে গেছে। না না, 1 নয় 2 নয়, 36টা বছর যাবত আমি আমার ওস্তাদের কাছে, আমি আমার পীরের কাছে, আমি আমার মুর্শিদের দরবারে 36টা বছর পরিশ্রম করার পর আমি ওলিত্ব হাসিল করতে পেরেছিলাম। আল্লাহ আমাকে কারামাতে আউলিয়াই হাক্কুন শিক্ষা দিয়েছিল, কিন্তু আজকে ছোট্ট একটা ভুলের কারণে আমার এই ওলিত্বটা চলে গেল। এ বন্ধু মুসলমান, 2টি চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করতে লাগলেন। কোথায় যাব আমি? কার কাছে যাব? কোন জায়গায় গেলে আমি আমার ওলিত্বটাকে ফিরে পাবো? এই চিন্তা ভাবনা করতে করতে আল্লাহর ওলি হাঁটা শুরু করলেন, বিরতিহীন হাঁটা। হাঁটতে 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 রৌদ্রের মধ্য দিয়া হাঁটতেছেন। কিছু পথ অতিক্রম করার পর এবার দুপুর গড়িয়ে আসলো এমন একটা জায়গায় গিয়ে, সেই জায়গায় কোনো মানুষজন দেখা যায় না। যেদিকেই তাকায় শুধু গাছপালা গাছপালা, কেবলমাত্র বন জঙ্গল আর বন দেখা যায়। জঙ্গলের মধ্যে চলে গেছে। ডানে তাকায় কোনো পথ নাই, কোনো বাড়ি নাই, কোনো লোকালয় নাই। বামে তাকায় কোনো পথ নাই, কোনো বাড়ি নাই, কোনো লোকালয় নাই। সামনের দিকে তাকায়াও দেখতে পায় একই অবস্থা, পিছনের দিকে তাকায়াও দেখতে পারে একই অবস্থা। আল্লাহর ওলি চিন্তা করলো, এতক্ষণ হাঁটতে 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 আমার পানির বড় তৃষ্ণা পেয়ে গেছে, একটুখানি পানি যদি পাইতাম তাহলে বড় ভালো হতো। ভাই বন্ধু মুসলমানের আমার, এবার পানির খোঁজ করতে লাগলেন, কিন্তু জঙ্গলের ভিতরে কোথাও পানি পাওয়া যায় না, কোথাও পানি পাওয়া যায় না। হাঁটতেছে আর হাঁটতেছে, অল্প কিছু পথ অতিক্রম করার পরে দেখতে পায় একটা গাছের নিচে বিশাল বড় একটা কূপ দেখা যায়, পানির কূপ। ওই কূপের নিচে ঠান্ডা জলমলে চকচকে পানি দেখা যায়। এই কূপ থেকে পানি বের করিয়া পানি পান করলে হয়তোবা তৃষ্ণাটা দূর হতে পারে।
এই কূপের ভিতরে ঠান্ডা পানি কিভাবে বুঝলেন? কারণ এই কূপের দিকে তাকানোর সাথে সাথে কূপের মধ্য থেকে ঠান্ডা পানির যেন একটা আভাস পাওয়া যায়। চকচকে পানি, একেবারে টলমল করছে। আর কূপটা দেখে মনে হয় যে এই কূপ থেকে নিয়মিত পানি তোলা হয়, কিন্তু আশেপাশে কোনো লোকালয় নাই। বন্ধু মুসলমানে আমার, আল্লাহর ওলি পানি পান করার জন্য কূপের পাশে দাঁড়ায় চিন্তা করতে লাগলেন। পানি তো কূপের নিচে দেখা যায়। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে লেখা হয় ওই কূপের পানি ছিল, কূপের মাথা থেকে পানির দূরত্ব ছিল আপনার 40 গজ। কত গজ? 40 গজ। একজন মানুষের হাত দিয়ে যদি মাপা যায় তাহলে 1 হাত নয়, 2 হাত নয়, 80 হাত নিচে হলো পানি। বলেন তো এই পানি তোলার জন্য একটা রশির দরকার, একটা কলস অথবা বালতির দরকার, তাছাড়া তো পানি তোলা যাবে না। আল্লাহর ওলি আরো চিন্তায় বিভোর হয়ে গেলেন। একটা টেনশন মাথার থেকে যাইতে না যাইতে আর একটা মুসিবত সামনে চলে আসলো। পানির তৃষ্ণায় আমার বুকের ছাতি ফেটে যাচ্ছে, আমার চোখের সামনে পানি, অথচ আমি পানি পান করতে পারছি না। কারণ হলো নাই আমার কাছে কোনো বালতি নাই, আমার কাছে কোনো কলস নাই, আমার হাতে কোনো রশি নাই। কেমন করে পানি তুলবো আর কেমন করে পান করব? পানি খোঁজার জন্য সামনের দিকে যাব, নাকি আমি পিছনের দিকে যাব, নাকি আমি ডানের দিকে ডানে যাব, নাকি আমি বামে যাব? কোন দিকে গেলে আমি পানির সন্ধান পাবো? একটা কলসি, একটা রশি অথবা একটা বালতির খোঁজ করতে পারবো। আমি এখন কোন দিকে যাই? কোনো দিকেই তো পথ নাই, কোনো দিকেই তো পথ দেখা যায় না। বিভিন্ন টেনশন মাথার মধ্যে নিয়ে আল্লাহর ওলি নিরুপায় হয়ে গাছের নিচে বসে চক্ষুটা একটু বন্ধ করে বসে আছে। কিছুক্ষণ পর খসর মসর আওয়াজ পাওয়া যায়। মানে এমন একটা আওয়াজ, বোঝা যায় যে গাছের পাতা পাড়ায়া কেউ একজন সামনের দিকে আসতেছে। যতই সময় যায় আওয়াজটা যেন বাড়তে আছে। এবার আল্লাহর ওলি গাছের আড়াল থেকে দেখতে পায় এই নির্জন ঘন জঙ্গলের মধ্যে একটা যুবতী মহিলা, বোরখা পরা, চোখ থেকে মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত ঢাকা। ওই মেয়েটা এমন ভাবে পর্দা করে হাতের মধ্যে একটা কলসি নিয়ে আস্তে আস্তে কুয়োর দিকে আগায় আসে। আস্তে আস্তে কুয়োর দিকে আগায় আসতেছে। বন্ধু, আল্লাহর ওলি তাকায় দেখে এই মহিলাটা হাঁটি হাঁটি পা পা করে একটা কলসি নিয়ে আসে ওই কুয়োর পারে দাঁড়ায়। দাঁড়ানোর পর তার হাতে যে কলসিটা, এই কলসিটা তিনি আপনা আপনি হাত দিয়া এরকম করে কুয়োর মধ্যে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরে কলসিটা তুলে এবার কাঙ্খের মধ্যে কলসিটা আপনার কোমরে নিয়া এবার মহিলাটা আবার রওনা করা শুরু করেছে। আল্লাহর ওলি দেখতে পাইল 80 হাত নিচে পানি। এই পানি তোলার জন্য ওই মহিলার কোনো রশির প্রয়োজন হলো না, কেবলমাত্র তার 1 হাতের সাহায্যে 80 হাত নিচে থাকা পানিগুলি তিনি কলসির মধ্যে ভরে নিলেন। ও মুর্শিদ, একে আমার ভাঙা না, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে ওঠে পানি রে। ওই মুর্শিদের ঠাই এই তরির ভরসা নাই, ওই মুর্শিদের ঠাই এই তরির ভরসা নাই। লাহুর দরিয়া দিব পারি রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদাপুর দেশে যাও। ও মুর্শিদ, আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর, কখন জানি সেই ঘর ভাঙা পারে রে। মারহাবা কোন? ও মুর্শিদ, আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর,
তখন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে। আবের নাওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, আবের নাওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, এক বাজার লুটিয়া নিল চোরাই রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদাপুর দেশে যাও। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ভক্তজনের নাই রে কমি, আমার কেবল প্রাণের মুর্শিদ তুমি রে। বলুন ইয়া রাসূলুল্লাহ। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ভক্তজনের নাই রে কমি, আমার কেবল প্রাণের মুর্শিদ তুমি রে। জীবন মরণে ঠাই দিও ওই শরণে, জীবন মরণে ঠাই দিও ওই শরণে, তুমি বিনে নাহি বাঁচি রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদাপুর দেশে যাও। মোহাব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কেবল গলা আস্তে আস্তে খুলতেছে। মানে এ পর্যন্ত এলাকায় আসার পরে যতগুলো মাহফিল করছি মন মতো সময় পাইনি, ওই 20 মিনিট নয় 30 মিনিট। আজকে জুত মতো পাইছি, আজকে ইনশাল্লাহ বসাবো, নাকি কন? আপনারা সকলে রাজি তো ইনশাল্লাহ? বন্ধু মুসলমান আমার, তাহলে বলতেছিলাম আল্লাহর বান্দি 80 হাত নিচের পানি এক হাত দিয়ে তুলে রওনা দিলেন। আল্লাহর ওলির মাথার মধ্যে টেনশন ঢুকে গেল, কেমন করে আল্লাহর বান্দি 80 হাত নিচের পানি এক হাত দিয়ে তুলে নিল। কোন রশি লাগে নাই, আপনার কোন কিছুর সাহায্য লাগে নাই, কেবলমাত্র হাতের মধ্যে কলসি নিয়াই কুয়ার মধ্যে থেকে ভরে উঠাইল। আল্লাহর ওলির মাথায় টেনশন, তবে এই টেনশনটা একটুখানি মনের মধ্যে চাপায় রেখে কৌতূহল বশত ওই মহিলাটিকে আগেই জিজ্ঞাসা করা যাবে না পানি কেমন ভাবে তুললো? আমার যে পানির তৃষ্ণা, আগে একটু পানি পান করার দরকার। পিছন থেকে যাইয়া আল্লাহর বান্দিকে ডাকতে বলে, জননী মা, মারে একটুখানি কি আমার পানি পান করানো যায় না? তোমার কলস ভর্তি পানি রে মা, আর পানির তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে, কলিজাটা শুকায় গেছে রে মা। তোমার ওই পুরো কলস ভর্তি পানির মধ্য থেকে আমারে যদি এক অঞ্চল পানি দিতা, পানি খাইয়া পানি পান করিয়া আমি আমার তৃষ্ণার্ত কলিজাটাকে শীতল করতাম। এ মা বলো বলো, একটুখানি পানি কি আমারে দেওয়া যায় না? বারবার কাকুতি মিনতি করতে আছে, কিন্তু আল্লাহর বান্দি একটু তার কথা দিকে আপনার রুজু করছে না, কথাকে কোনো প্রাধান্যই দিচ্ছে না। এই যে বারবার কাকুতি মিনতি করছে, আল্লাহর বান্দি কেবলমাত্র সামনের দিকে হেঁটে চলেছে ওই পানি পান করার আশায়। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তিনিও আপনার ওই মহিলার পিছন পিছন যাত্রা শুরু করলেন। অল্প কিছু পথ সামনে যেতেই দেখতে পায় পাতা দিয়া ঘেরাও করা ছোট্ট একটা ছাউনি করা ঘর। ওই ঘরের মধ্যে, ঘরের দরজা খুলিয়া মহিলাটা ঘরের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করে মহিলাটির আর কোনো সারা শব্দ পাওয়া যায় না। আল্লাহর ওলি দরজার সামনে চুক্তি মেরে দাঁড়ায় রইলেন। কিছুক্ষণ পর দেখা গেল, অল্প সময় অতিবাহিত হতে না হতেই ওই ঘরের মধ্য থেকে একটা পুরুষ মানুষ এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আল্লাহর ওলির সামনে এসে দাঁড়ায় যায়। ঘরের মধ্যে ঢুকলো, মহিলা মানুষ বের হলো, পুরুষ মানুষ আল্লাহর ওলিকে এক গ্লাস পানি ধরায় দিয়া
ডাক দে বলে, বাবা আপনি বুঝি তৃষ্ণার্ত, আপনার বুঝি পানি দরকার, এই নেন আপনি এখান থেকে পানি পান করুন। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দে বলে, আপনি পানি আমাকে পান করাবেন ভালো কথা, তবে আপনার এই ঘরের মধ্যে কিছুক্ষণ আগে একটা মহিলা প্রবেশ করেছে, ওই মহিলাটির সাথে আমার দুইটা কথা আছে। বলে কি কথা? এবার ডাকদা বলে, ওই মহিলাটির কাছে আমি এতক্ষণ যাবত পানি চেয়েছি, আমাকে পানি দিল না, কিন্তু আপনার হাত দিয়ে পানি কেন পাঠায়া দিল? ওই ব্যক্তিটা ডাকতে বলে, সেই মহিলাটা এই ঘরের মধ্যে কিছুক্ষণ আগে প্রবেশ করেছে, ওই মহিলাটা আর কেউ নয়, ওই মহিলাটা হলো আমার প্রাণের বিবি, আমার স্ত্রী। আমার স্ত্রী আমাকে বলেছে কোন হত্যাকারীকে আমি পানি পান করাইতে পারবো না। কাকে পানি পান করাইতে পারবো না? ডাকতে বলতেছে, বাবা আমি তো কোনো হত্যাকারী না। কয় না, আমার স্ত্রী বলছে আপনি নাকি 10টা পাখি মারিয়েছেন। বলেন তো ওই জায়গায় কেউ ছিল? হ্যাঁ, তাহলে মহিলাটার কি পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার। এমনিতে তো রশি ছাড়া পানি তুলছে, আবার কত পথ দূরে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির দোয়ার কারণে 10টা পাখি মরছে, এই খবরও মহিলার কাছে আছে। এ বন্ধু মুসলমানের আমার, আল্লাহর নবীজি তিনার একটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করে আবার আমি আমার আলোচনার মধ্যে ডুবে যাব। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আবু দাউদ শরীফের 584 পৃষ্ঠা আর মিশকাত শরীফের 512 পৃষ্ঠার মধ্যে হাদিসটা লিপিবদ্ধ আছে। এই হাদিসের মধ্যে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার তার পাক জবানে ফরমান, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, জাওয়ালিল আরদ, সংকুচিত করেছে জমিনকে, ছোট করে দিয়েছে জমিনকে, ফারাবাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, ফলে আমি নবী পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তামাম পৃথিবীটা দেখতে পাই। আমি আগেই বলেছিলাম আল্লাহর রাসূলের মুজিজা ছিল 4500-এর মতো, তার মধ্যে একটা মুজিজা হলো আল্লাহর রাসূল তামাম পৃথিবীর খবর যখন তখন নিতে পারতেন, সেটা যেমন ভাবেই নিক তিনি নিতে পারতেন। এক কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর খবরগুলি নিতে পারতেন। এই মুজিজাটাকে আল্লাহর রাসূল সঙ্গে করে নিয়ে জান্নাই তার বান্দাদের মধ্যে ছড়ায়া দিয়েছেন। এই হাদিসের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম, নবী যেমন দেখতে পাইতো, নবীর বিশেষ বিশেষ কিছু উম্মতেরাও দূর দূরান্ত পর্যন্ত দেখতে পায়। কিভাবে দেখে? আরেকটি দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দিব। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তিনি তখন মসজিদে নববীর খতিব, মসজিদে নববীতে খুতবা দিতে যাইয়া আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর খুতবা পড়তে পড়তে হঠাৎ করে মাঝখানে বলে ফেললেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই কথাটা একবার নয়, দুইবার নয়, চিৎকার মেরে মেরে 3 বার বলার পর বাকি খুতবা শেষ করলেন। খুতবা শেষ হয়ে যাওয়ার পরে সাহাবীদের একটা আদর্শ ছিল, খতিব সাহেব যখন খুতবা দিতেন তখন তারা খুতবার মাঝখানে কোনো কথা বলতেন না। বন্ধু, খুতবা শেষ হয়ে যাওয়ার পর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও ভাই ওমর, আপনার কাছে আমাদের একটা জিজ্ঞাসা, সেটা হলো আপনি খুতবা দিতে দিতে বাড়তি কথা আপনি কেন বলে ফেললেন? ইয়া সারিয়াতাল জাবাল, এই শব্দটা আপনি কেন বাড়তি উচ্চারণ করলেন? ইয়া সারিয়াতাল জাবাল শব্দের অর্থ হলো, হে সারিয়া, তুমি পর্বতে আরোহণ করো। কোথায়? পর্বতে আরোহণ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, এ আমার প্রাণের নবীর সাহাবীরা, শুনে নাও, শুনে নাও,
আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খুতবা দিতেছিলাম, খুতবা দিতে দিতে দেখতে পাইলাম ওই যে জাবালে পর্বত নামক একটা পর্বত আছে, ওই পর্বতের পাশে আল্লাহর নবীর সাহাবী সারিয়া বিপদগ্রস্ত হয়েছে। কি হয়েছে? বিপদগ্রস্ত হয়েছে। হ্যাঁ বন্ধু মুসলমানের আমার, কিতাবের লেখক লিখেন হযরতে ওমর মসজিদে নববীতে খুতবা দিতেন। এই মসজিদে নববী থেকে জাবালে পর্বতের রাস্তার দূরত্ব কয়েক শত মাইল। সুবহানাল্লাহ বলেন, কয়েক শত মাইল দূরে। আমরা এই জায়গায় হাজী সাহেবের বাড়ির সামনে যায় যদি দাঁড়াই, ওই নুকলি গ্রামে কি করতেছে তাই আমরা দেখতে পারবো না। অথচ শত শত মাইল দূরে ওই জাবালে পর্বতের পাশে সারিয়া বিপদগ্রস্ত হয়েছে, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেল। এই কথাটি বলার পরে কিছু সাহাবী, সবার তো আর ঈমান সব রকম না, কিছু সাহাবী কথাটাকে বিশ্বাস করতে চাইলেন না, বললেন তাই কি সম্ভব? এত দূর আপনি দেখলেন কেমন করে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, তাহলে সারিয়া যখন নিজের বাড়িতে ফিরে আসবে তখন তাকে জিজ্ঞাসা কইর। 2 মাস অতিক্রম হয়ে যাওয়ার পর এলাকার মধ্যে খবর ছড়ায় গেল, নবীর সাহাবী হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজের বাড়িতে ফিরে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই কথা মতো কয়েকজন সাহাবী সারিয়ার দরবারে, সারিয়ার ঘরের দরজার সামনে উপস্থিত। ডাকতে বলে, ভাই সারিয়া, জানতে চাই আজ থেকে প্রায় মাস 2 দূরে ওই জাবালে পর্বতের কাছে কি এমন ঘটনা ঘটেছিল? এবার ডাকতে বলে, আমি ওই জাবালে পর্বতের কাছে আমি একটা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম মুসলমানদের পক্ষ থেকে, বাতিলদের সঙ্গে যুদ্ধ করতেছিলাম। যুদ্ধ করতে 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 আমি যুদ্ধের মধ্যে এমন ভাবে নিজেকে বিলা দিয়েছি, আমার ডানে বামে সামনে পিছনে কোনো দিকে খেয়াল নাই। আমার কেবলমাত্র একটাই খেয়াল, আমার সামনে যেই বাতিল পড়বে ওই বাতিলটারই আমি কোতল কইরা ফালাবো। কিন্তু পিছন দিক দিয়ে যে কয়েকজন শত্রু আমাকে আক্রমণ করার জন্য পিছন দিক দিয়ে আসতেছে, এইটা আমি খেয়াল করি নাই। এমন সময় হঠাৎ করে আমার কানের মধ্যে আওয়াজ আসলো যে আমার ভাই নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরতে ওমর যেন আমারে ডাকতেছে আর বলতেছে, ভাই সারিয়া, এ সারিয়া, তুমি তাড়াতাড়ি জাবালে পর্বতের উপরে আরোহণ করো, কারণ ওই জাবালে পর্বতের চূড়ার উপরে উঠলে তুমি দেখতে পাবা কোন দিক দিয়ে তোমাকে শত্রু আক্রমণ করতেছে। আমি জাবালে পর্বতের উপরে উঠে দেখলাম পিছন দিক দিয়ে কয়েকটা ঘোড়া খুব দ্রুত বেগে আমার দিকে ছুটে আসতেছে। এ সাহাবারা, যার হাতে আমার জীবন বন্দী, ওই আল্লাহ পাকের জাত ও পাকের কসম, আমি শুধু ওমরের আওয়াজ শুনতে পাই নাই, আমি ওমরের চেহারা পর্যন্ত ওই জায়গায় দাঁড়ায়া দেখতে পেয়েছি। হযরতে ওমর মসজিদে নববীতে দাঁড়ায়া আমি সারিয়াকে সাবধান করে দিয়েছে। তাহলে এরকম কিছু বান্দা আছে ডাক দিতে পারে, আবার কিছু বান্দা আছে ডাক শুনতে পারে, নাকি বলে? এবং মুসলমানের আমার আল্লাহর ওলি শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি ওই বাড়িতে থাকা ব্যক্তিটাকে ডাকতে বলে, ভাইজান, আপনার বিবির এমন ক্ষমতা, ওই দূরে আমি পাখি মারছি, এই খবরটাও তার কাছে আছে। 10টা পাখি মারলাম, ওই জায়গায় তো কেউ ছিল না, আপনার স্ত্রী কেমন করে খবরটা পাইল? এবং এবার লোকটা ডাকতে বলে, এ বাবাজি, আপনি জানেন না আমার বিবিটা আল্লাহর একজন ওলি। আমার বিবি জীবনে কোনোদিন আমার সংসারে আসার পর থেকে জীবনে কোনোদিন বাহিরের কোনো ব্যক্তির হাতের কোনো খাবার খায় না, নিজের বাবার বাড়িতেও কোনোদিন যায় না।
আমি তো তেমন ধন সম্পদওয়ালা ব্যক্তি নই, আমি একজন সামান্য কাঠুরিয়া। জঙ্গলের মধ্য থেকে কাঠ কাটিয়া আমি সেই কাঠ বাজারের মধ্যে নিয়ে বিক্রি করি। সারাদিন কাটার পর এই যতটুকুন কাঠ বিক্রি করার টাকা হয়, এতটুকুন টাকা দিয়ে কোনো মতে আমি খাবার খাই, খাবার কিনে নিয়ে আসি। এই খাবারগুলি আমার বিবি প্রসেস করে দেয়, তৈরি করে দেয়, আমরা দুজনে মিলে খাই। বাবা, ঝড় বৃষ্টির দিনে আমার ছাউনি দিয়া পর্যন্ত পানি পড়ে, রান্না করা তো সম্ভব হয় না। আবার বাজার থেকে যে কিছু শুকনা খাবার কিনে এনে খাবো, ঝড় বৃষ্টি হলে তো কাঠ কাটতে পারি না, ভেজা কাঠ তো আর বিক্রি করা যায় না। ওই দিন ঝড় বৃষ্টির দিন আর আমাদের দুজনের খাওয়া হয় না, আমরা দুজনেই না খেয়ে ঘুমায়া থাকি। অধিকাংশ দিন 3 বেলার জায়গায় 1 বেলা খাবার খেয়ে আমরা জীবন চালাই। অধিকাংশ দিন আমরা 3 বেলার জায়গায় 1 বেলা খাই। 3 বেলা খাওয়া আমাদের ভাগ্যে খুব কমই জোটে, ওই মাসে ধরেন 2-1 দিন। বন্ধু মুসলমান আমার, আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, বাবা আমার স্ত্রী এমন পদ্মাশীল, আজ পর্যন্ত তার চেহারা খানা কোনো পরপুরুষ দেখতে পারে নাই। তবে আরেকটি কথা, এই জঙ্গলের মধ্যে যদিও কোনো জনমানব খুব কম আসে, হয়তো বিপদে পড়ে কোনো ব্যক্তি যদি আমার বাড়িতে, আমার বাড়ির সামনে দিয়ে যেতে চায় বা কোনো জিনিসের যদি প্রয়োজন হয়, আমার বিবি কোনোদিনও আমার অনুমতি ছাড়া আমার ঘরের কোনো জিনিস তাকে দেয় না। বাবাজি, আমার বিবির এমন ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এই দুনিয়ার মধ্যে যত গভীরেই পানি থাক না কেন, ওই পানির দিকে রুজু করে আমার বিবি যদি হাত বাড়ায়, পানিটা আমার বিবির হাতের মধ্যে চলে আসে। বাবা, শুধু তাই নয়, আমার অনুমতি ছাড়া আজ পর্যন্ত কোনো জিনিস আমার বিবি কাউকে দেয় নাই। বাবারে, পানিটা নিয়ে এসে ঘরের মধ্যে ঢোকার পরে আমাকে ডাকতে বলতেছে, স্বামী গো আমার, একজন বৃদ্ধ লোক তৃষ্ণায় কাতর হয়ে আছে, কলিজা ঠান্ডা হয়ে আছে। ওই ব্যক্তিটা দূর থেকে একটা অপরাধ করে আসছে, তারপরে আমার কাছে পানি চেয়েছে, আমি তাকে পানিটা দেই নাই। যেহেতু সে একজন বড় অপরাধী, বিনা কারণে 10-10টা পাখিরে হত্যা করেছে। এই ব্যক্তিটা কোনো কারণ ছাড়া 9টা পাখিরে মারছে, আর একটা পাখি দোষ করেছিল মোট 10টা। এমন একজন অপরাধী ব্যক্তিকে তো আমি পানি পান করাইতে পারি না। তারপরেও আমার নবীর সুন্নাত, কোন ব্যক্তিকে পানি পান করাইলে আমার নবীর একটা সুন্নাত আদায় হয়। স্বামী আমার, পানি পান করাইতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে পড়ে গেল পানি পান করানোর জন্য আপনার কাছ থেকে তো এখনো পর্যন্ত আমি কোনো অনুমতি নেই নাই। আপনার বিনা অনুমতিতে আমার কলস থেকে 1 অঞ্চল তো দূরের কথা, 1 ফোঁটা পানিও দুনিয়ার অন্য কোনো পুরুষকে আমি দিতে পারি না। আমাদের বিবিরা তো আমাদের অনুমতি না নিয়ে কাউকে কিছু দেয় না, নাকি বলেন? খালি মাঝে মধ্যে ব্যাগ বোঝাই করে বাপের বাড়ি পাঠায়, তাই নাকি? হ্যাঁ, না সবাই দেয় না, তা আছে, অনেকেই আছে। মা বোনের আমার, আমার কথার আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি সমস্ত মা বোনদেরকে খেয়াল করতে বলবো। মায়েরা শোনো, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে কোনো জিনিস বাপের বাড়ি পাঠানো তো দূরের কথা, বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে, আপনার কিনা স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষুককে ভিক্ষা দেওয়াও জায়েজ নাই। এখন হয়তো মা বোনেরা বলবে, তাইলে কি প্রতিদিন এই স্বামীর কাছে ফোন দিতে জিজ্ঞেস করবো যে ভিক্ষুক আইছে, ভিক্ষা দেবো না? না মা, না না, বিষয়টা এরকম নয়। এই কথার অর্থ আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি, আপনার স্বামীকে ডাকতে বলবেন, স্বামী গো, আপনার অনুমতি ছাড়া বাড়ি থেকে তো ভিক্ষাও দেওয়া জায়েজ নাই, হুজুর ওয়াজ করে আমাদেরকে শোনাইছে। স্বামী গো, আপনি বলেন তো দেখি, আজকের পর থেকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, যদি ভিক্ষুক বাড়িতে আসে, তাহলে কি আমি তাকে ভিক্ষা দেব নাকি দেব না? অনুমতি একদিনে হয়ে যাবে নাকি? সহজ বুদ্ধি না?
একদিন বলে নেবেন যে যতদিন বাইসে আছি এই কয়েকদিনের ভিতরে যদি ভিক্ষুক বাড়িতে আসে তাহলে কি ভিক্ষা আমি দেবো না দেবো না। যদি স্বামী বলে যে না বিবি যা পারো দিয়ে দিও, আর যদি স্বামী বলে যে না দিও না, তাইলে দেওয়া যায় হবে। স্বামীর বলা উচিত না যদি সম্ভব হয়, যদি তোমার কাছে যথেষ্ট মজুদ থাকে তাহলে ওখান থেকে কিছু দিও, না থাকলে তুমি কোত্থেকে দিবা। বন্ধু মুসলমানের আমার, স্বামীর অনুমতি ছাড়া, আমার অনুমতি ছাড়া আমার বিবি কাউকে কিছু দেয় না, এজন্য আপনারে পানি দিতে পারে নাই। তবে নেন না, আমি নিজের থেকে আপনাকে এক গ্লাস পানি দিলাম, আপনি পানি পান করে নেন। এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি পানি পান করার পরে দুটি চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করলেন। ডাক দে বলে বাবা রে, আপনি কান্না কেন করেন? এবার আল্লাহর ওলি ডাক দে বলে, একটা নয় দুইটা নয় 36টা বছর আমি আমার মুর্শিদের গোলামি করে এমন অলিত্ব হাসিল করেছিলাম। আজকে ছোট্ট একটা ভুলের কারণে আমার অলিত্বটা নষ্ট হয়ে গেল। আমি কিভাবে ফিরে পাবো আমার অলিত্ব? আমি কিভাবে ফিরে পাবো আমার কারামতগুলি? আমি এমন অধম হয়ে গেছি, আজকে আমার কোন দোয়া পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেছে না। আমি টেনশনে পড়ে গেলাম, আমি চিন্তায় পড়ে গেলাম, আমি কেমন করে আমার অলিত্ব হাসিল করতে পারবো? এবার ওই লোকটা ডাকতে বলে, ওগো বাবাজি, এর জন্য আপনার একটা সহজ পথ আমি দেখা দিতে পারি। বলে কি পথ? এবার ডাকতে বলে, বাবা আমার বিবিও মাঝে মধ্যে যখন কোনো বিপদে পড়ে আমাকে ডাকতে বলে, স্বামী গো আপনি এই রাস্তার দক্ষিণ দিক দিয়ে চলে যাবেন, দক্ষিণ পাশের রাস্তা ধরে চলে যাবেন, রাস্তার মাথায় একটা বাজার আছে, ওই বাজারের একদম শেষ অংশে গিয়া একদম শেষে একটা দোকান আছে, ওই দোকানের মধ্যে একজন গোস্ত কসাই একজন গোস্ত বিক্রি করে, ওই গোস্ত বিক্রি করা কসাই ব্যক্তির কাছে গিয়ে এই সমস্যার কথা বলবেন, আমার বিবি এমন বিপদে পড়েছে, ওই ব্যক্তিটাই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ বলে দেবে। এ বাবা, আপনি যেই সমস্যার মধ্যে পড়েছেন আমার বিশ্বাস এই দক্ষিণ পাশের রাস্তার মাথায় গিয়া যদি আপনি কোনো বাজার পান, ওই বাজারের দক্ষিণ পাশে গিয়ে দেখবেন পুরো বাজারের মধ্যে একটাই দোকান, কসাইয়ের দোকান, গোস্ত বিক্রি করে। ওই কসাইয়ের কাছে গিয়া যদি আপনি আপনার সমস্যার কথা ব্যক্ত করতে পারেন, আমার বিশ্বাস ওই কসাই ব্যক্তিটা আপনার সমস্যার সমাধান করে দেবে। আর কোন লোক পাইলে নাই, কসাই বলে না জানগা কামও বনে, কথা বোঝেন নাই? অনেক মানুষ অসুস্থ হয়, এই ডাক্তার ও ডাক্তার, ইনায়তপুর, ঢাকা, কোন ঢাকা মেডিকেল কলেজ, পিজি হাসপাতাল, বগুড়া, আপনার জিয়া মেডিকেল, কোন ভারতে পর্যন্ত অনেকে যায়, যায় ঘুরে আসার পরে ডাকতে বলে যে ওই যে আমাদের সাজাদপুরের অমুক ডাক্তার একটু দেখাও গা। হয় না, কত জায়গা কালাম কাম হইলো না, এই মাইটে ডাক্তারের কাম পেয়েছে, মানে যায়া দেহ। তারপরে দেখা যায় গেলে ওই ব্যক্তিটা অল্প কিছু ওষুধ দিলে ওই ওষুধ খাওয়ার পরে আস্তে আস্তে ব্যক্তিটা আরাম হয়। ভাই তাইলে আমি দেশ দুনিয়া ঘুরলাম কে, এর কাছে আগে আসলি তো বন্ধু মুসলমানের আমার, আল্লাহর ওলি এবার মাথা ভর্তি চিন্তা নিয়া, মনের মধ্যে ব্যথা নিয়া এবার চিন্তা করলেন, যা কাঠুরি যখন এত করে বলছে যাই একটু কসাইয়ের সাথে দেখা করে আসি। রওনা দিলেন। এদিকে বিকেল হয়ে গেছে, হাঁটতে 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 সন্ধ্যা ঘনিয়ে আসলো, সূর্য প্রায় ডুবো ডুবো ভাব। এমন সময় ওই বাজারের মধ্যে প্রবেশ করলেন। খোঁজ করে এই বাজারের কসাইকে, গোস্ত বিক্রি করে কসাইয়ের দোকান কোনটা? বলে এই বাজারে তো একটাই কসাইয়ের দোকান, বাজারের দক্ষিণ পাশে চলে যান। এবার পরে যাইয়া দেখে একজন আধা ছেলে মুরব্বী, আধা ছেলে বলেছে মানে অর্ধেক কাঁচা আর অর্ধেক পাকা, আধা ছেলে মুরব্বী একজন ওই জায়গার মধ্যে টুপি জুব্বা পরে হুজুর সাইজে বসে আছে, অথচ গোস্ত কেটে কেটে বিক্রি করছে। দোকানের সামনে ভিড় লেগে আছে, অনেকগুলো মানুষ দিনের শেষ বেলায় গোস্ত কিনে নিয়ে বাড়িতে যাবে। অনেকে সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছে, টাকা পয়সা ইনকাম করেছে, এখন বাড়িতে যাওয়ার সময় সদাই করে নিয়ে যাবে। ভাই বন্ধু মুসলমানেরা আমার,
এই ভিড় বাটোয়ারার মাঝখানে যাইয়া আল্লাহর ওলি ওই কসাই ব্যক্তিটাকে লক্ষ্য করে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দেওয়ার পরেও আল্লাহর ওলি সালামের কোনো জবাব দেয় না। সালামের কোনো জবাব দিচ্ছে না, খালি গোশত কাটতেছে আর মারতেছে আর খালি দেখবে বেচার তালি আছে। আল্লাহর ওলি খেয়াল করে এই যে খাসির গোশতগুলি কাটে আর মানুষের কাছে বিক্রি করে, তবে মাঝে মধ্যে গোশত কাটতে কাটতে দুই এক টুকরা গোশত যেটা একটু ভালো চর্বিযুক্ত, তাড়াতাড়ি নরম হয়, ভালো করে চিবায়া খাওয়া যায়, হাঁসযুক্ত না, একটু ভালো কোয়ালিটির গোশত যখন হাতের কাছে পড়ে, টুক করে ওই গোশতটা নিয়ে আলাদা একটা থলের মধ্যে রাখে, ওইটা আর কাস্টমারকে দেয় না। এই ভাব কিছুক্ষণ দেখার পর সময় অতিক্রম হওয়াতে দেখা গেল দোকানে থাকা সমস্ত গোশত বিক্রি হয়ে গেল। মোটামুটি আধাশের থেকে একশারের মতো গোশত ওই থলির মধ্যে যে গোছাইছিল, থলিটা নিয়া সমস্ত কিছু গোছায় নিয়া আল্লাহর বান্দা কসাই এবার নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেল। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি পিছন পিছন যায়। সালামের উত্তর দিল, ভালো বন্ধু একটা কথা জিজ্ঞাসা করবো, আমার দিকে একটাবার তাকাইলো না। এই ব্যক্তিটা এখন নিজের বাড়ির দিকে হয়তো রওনা করেছে, পিছন পিছন যাওয়া শুরু করলো। এবার একটা বাড়ির গেটের সামনে গিয়া দেখে গেটের মধ্যে দিয়ে লোকটা ভিতরে যায়। এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ওই গেটের সামনে দাঁড়া পড়লো। দাঁড়া দেখে ওই ব্যক্তিটা বাড়ির মধ্যে তাড়াহুড়ো করে ঢুকছে। ঢোকার পর খুব দ্রুততার সহিত একটা বৃদ্ধা মহিলাকে, মহিলাটার বয়স প্রায় 60 থেকে 70 বছর হবে, এরকম শুকনা কাঠেই হয়ে গেছে, এই মহিলাটাকে কোলে করে নিয়ে বাড়ির বাহিরে এসেছে। মহিলাটার গায়ের মধ্যে মলমূত্র লাগা, পিশাব পায়খানার কারণে মহিলার গা দিয়ে দুর্গন্ধ বের হয়ে গেছে। ওই লোকটা কসাই ব্যক্তিটাই মহিলাটিকে নিয়া বাড়ির বারান্দার মধ্যে বসে আস্তে আস্তে কাপড় দিয়া গায়ের ময়লাগুলো পরিষ্কার করতে আছে। গায়ের ময়লাগুলো পরিষ্কার করতে আছে। বৃদ্ধা লোকটা এক ধ্যানে ওই ছেলেটার দিকে এরকম করে তাকায় আছে, চোখের মটক ফেলে না, খেয়াল করে দেখে আপনার ভেজা ন্যাকড়া দিয়া দিয়া ওইগুলি পরিষ্কার করে। আর মহিলাটা কসাইয়ের দিকে তাকায় দুটি চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করেছে। বদনার নালের মতো দুই চক্ষু দিয়া পানি পড়তে আছে। কান্না দেখিয়া ওই কসাই ব্যক্তিটাও ভেঙে পড়লো। কিছুক্ষণ পরে ওই মহিলাটির গায়ের সমস্ত ময়লা পরিষ্কার করে দিয়া ভালো একটা পোশাক পরায়া আবার ঘরের ভিতরে রেখে আসলো। কিছুক্ষণ পরে পেশাব পায়খানা যুক্ত বিছানা কাপড়গুলি নিয়ে এসে আপনার কিনা সাবান দিয়ে আপনার পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করে মেলে দিল। নিজের হাতে আগুন জ্বালায়া বাজার থেকে নিয়ে আসা বস্তুগুলি আপনার কিনা আগুনের মধ্যে ঝলসায়, আর মাঝে মধ্যে চক্ষুটা এরকম করে বাম হাত দিয়ে দিয়ে মোছে। এবং মুসলমান আল্লাহর ওলি বুঝতে পারলেন কসাই ব্যক্তিটা কান্না করতে আছে। এই গোস্তগুলি আগুনের মধ্যে ঝলসানোর পর কিছু রুটি তৈরি করলেন, করার পরে ঘরের ভিতরে যাইয়া ওই মহিলাটিকে এক হাত এবার বসায়া হাতের ডানার সঙ্গে লাগায়া অল্প একটু করে রুটি ছিঁড়ে ছিঁড়ে আপনার গোস্ত দিয়ে দিয়ে মহিলাটির মুখের মধ্যে পুরে দিচ্ছে। মহিলা আস্তে আস্তে খায়। যেখানে একজন মানুষের খাবার খাইতে সময় লাগে 10 মিনিট, ধৈর্য ধরে আস্তে 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 প্রায় 1 ঘন্টা যাবত ওই মহিলাকে একটু করে করে রুটি ছিঁড়ে খাওয়ায়। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নিজেই বিরক্ত হয়ে গেলেন। কেন একজন বুড়া মানুষকে 1 ঘন্টা যাবত খাওয়াতে হবে? এত খাবার, একটু একটু করে খাবার এত বারে বারে দেওয়ার দরকার কি? একটু বেশি করে দিয়ে তাড়াতাড়ি খাওয়ালেই তো পেটটা ভরে যায়। তারা থাকতে থাকতে নিজেই বিরক্ত হয়ে গেলেন। খাবার খাওয়ানো শেষ হয়ে গেল। কসাই ব্যক্তিটা বারান্দার মধ্যে দাঁড়ায়া গেটের দিকে লক্ষ্য করে ডাকতে বলে, ওয়ালাইকুম সালাম ভাইজান, ভিতরে আসে। সালাম দিছে কোনে? উত্তর দিল কোনে? সালাম দিছে বাজারে, উত্তর দিতেছে বাড়ির মধ্যে এসে রাইতে অর্পণ।
চিন্তা করা যায়? আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দৌড়ে আসলেন। দৌড়ে আসার পরে ডাকতে বলে, ভাইজান একটু খাবার খেয়ে নেন, রাতের খাবার। আপনি তো আবার অনেক ক্ষুধার্ত, সে অনেক দূর থেকে আসছেন, অনেক দূর থেকে আসছেন, আপনি তো ক্ষুধার্ত। ডাকতে বলে, আমি অনেক দূর থেকে আসছি, আপনি কেমন করে জানলেন? বলে, শুধু জানি না, আসার সময় বড় ধরনের একটা পাপ করে আইছেন, অপরাধ করে আসছেন। কি অপরাধ করলাম? বলে, আপনার কি মনে নাই সকালবেলা আল্লাহ পাকের কাছে দোয়া করে বিনা কারণে 10টা পাখিরে হত্যা করছে? তাছাড়া তো আমার কাছে আসার কথা না। আপনি যে দার্সের আল্লাহর ওলি, আপনার মতো লোক আমার কাছে আইছেন, অবশ্যই আপনি কোনো অপরাধ করছেন। কিন্তু আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আপনার অপরাধ এইটাই যে আপনি পাখি হত্যা করছেন। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, ভাইজান আপনি কেমন করে জানলেন? বলে, কেমন করে জানছি এইটা পরের কথা, আপনি আগে খাবারটা খেয়ে নেন। এবার একটু একটু করে খাবারগুলি মুখের মধ্যে দেয় আর জিজ্ঞাসা করে, ভাইজান যেই বৃদ্ধা লোকটা, যেই বৃদ্ধা মহিলার সেবা তখন আপনি করলেন, এই বৃদ্ধা মহিলার পরিচয় কি? বৃদ্ধা মহিলার পরিচয় কি? এবং লোকটা খাওয়া বন্ধ করে দিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাকতে বলে, ভাইজান বলবেন না, বলবেন না, আমি এমন হতভাগা, আমার জীবনে আমি কোনোদিন আমার আব্বার চেহারাটা দেখতে পাই নাই। পরের বাড়িতে কাজ করে করে আমার মা জন্মে আমারে বড় করছে। 1 নয় 2 নয় 10টা বছর যাবত আমার মা বিছানার মধ্যে পড়া। আমার মা হাঁটতে পারে না, চলতে পারে না, এমনকি পেশাব পায়খানা পর্যন্ত সে বিছানার মধ্যে করে। এ বাবা, আমি মাঝে মধ্যে বাড়িতে আসি, আমি দোকানদারি করি, গোস্ত বেচি, আমি একটু পর পর গোস্ত বেচা বাদ দিয়ে বাড়িতে এসে চেক করে যাই আমার মা পেশাব করেছে কিনা, আমার মা পায়খানা করেছে কিনা, পরিষ্কার করা দরকার। আমার মায়ের সেবা আমি 10 বছর যাবত করতেছি, কেন ইবাদত করব না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত বন্দেগী করার পর তোমরা তোমার মা বাবার খিদমত করবা, মা বাবার সেবা করবা। কেননা তোমাদের মা বাবার খিদমত করা আমি আল্লাহর ইবাদতের মতোই ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, এ দুনিয়ার মানুষ শুনে নাও, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। এ দুনিয়ার মানুষ, তোমরা তোমার পিতা মাতার সাথে সৎ আচরণ করো। আল্লাহ বলেন, তাদের সাথে এমন কোনো আচরণ করবা না যে তোমাদের কোনো আচরণের কারণে তোমার পিতা মাতা আহ বা উহ বলে শব্দ করে। বিশেষ করে তোমরা তোমার মায়ের খিদমত বেশি বেশি করো, কেননা তোমাদের মা দুঃখের পরে দুঃখ, কষ্টের পরে কষ্ট, যন্ত্রণা সহ্য করিয়া তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, তোমাদেরকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছে। অতএব তোমরা তোমার মায়ের খিদমতটা বেশি বেশি করে করো। এ বন্ধু মুসলমান, আল্লাহর ইবাদত করার পরে মা বাবার খিদমত করাটা হলো একটা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবার পরে খিদমত করব কার? আল্লাহর পরে খিদমত করব কার? মা বাবা। এ বন্ধু মুসলমানে আমার, মায়ের খিদমত করার কথা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। কোন একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, মান আহাক্কু বিহুসনে সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি সবচাইতে বেশি খিদমত করব কার? ক্বালা উম্মুকা, নবী আমার বললেন তোমার মায়ের।
কুলতু সুম্মা মান, এরপরে কে? নবী আমার বললেন ক্বালা উম্মুকা, এরপরেও তোমার মা। কুলতু সুম্মা মান, তারপরে কে? নবী বলেন ক্বালা উম্মুকা, এরপরেও তোমার মা। তিনবার মায়ের কথা বলার পরে সাহাবী জিজ্ঞাসা করে কুলতু সুম্মা মান, তারপরে কে? নবী আমার ডাকতে বলে ক্বালা আবুকা, এরপরে তোমার পিতা। কুলতু সুম্মা মান, আমার বাবার খিদমত করার পরে কার খিদমত করব? নবী আমার ডাকতে বলেন ক্বালা আদনাকা আদনাকা, এরপরে তোমার অন্যান্য আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, এ বন্ধু মুসলমান আমার, কসাই লোকটা ডাকতে বলে আমি আমার মায়ের খিদমত 10 বছর ধরে করি, আর আমার মা কেবলমাত্র দুটি চোখের পানি ছেড়ে দিয়া যতবার আমি মায়ের খিদমতে লিপ্ত হয়ে যাই, ততবারই আমার মা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আল্লাহ আপনি আমার সন্তানটারে একজন ওলি বানায়া দেন। আমার মা অন্য আর কোনো দোয়া করে না, শুধু একটা দোয়াই করে যে আমার সন্তানকে আপনি ওলি বানায়া দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। হুজুর সাজাদপুর চলে আসছে, অল্প সময়ের মধ্যেই হয়তো প্রধান বক্তা স্টেজে আসবেন। আল্লাহ পাক যেন ভালোভাবে সহি সালামতে আসার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আর 10-15 মিনিট সময়, আপনাদের কষ্ট হচ্ছে না তো? বন্ধু মুসলমান আমার, শুধু তাই নয়, আল্লাহর ওলিদের ক্ষমতা কোথ থেকে আসে বোঝা বড় দায়। এমনও ব্যক্তি আছে অপরাধ করতে করতে আল্লাহর ওলি হয়ে যায়। বলেন হয় কি হয় না? আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির কথা বলতে বলতে আবার আরেকটি কথা মনে পড়ে গেল। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে গভীর রাত্রিতে এবার আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহিকে কয়েকজন আপনার কিনা ওই যে ডাকাত দলেরা ধরলো। ডাকাত দলেরা ধরার পরে ডাকতে বলে, আপনার কাছে যত মাল সামান আছে সমস্ত মাল সামান আমাদেরকে দিয়ে দেন। ডাকাতদের কথা শুনিয়া এবার ডাকতে বলে, তোমাদের ডাকাতের মধ্যে সর্দারকে? একজন লোক বড় বড় মোহসলা ব্যক্তি, কালো কুচকুচে চেহারা, এরকম জাইগেন্টিক, কথা বোঝেন নাই, দেহওয়ালা, বিশাল বড় সিনাওয়ালা ব্যক্তিটা সামনে দাঁড়ায় ডাকতে বলে, আমি হলাম এই ডাকাত দলের সর্দার। ভাই তোমার নাম কি? বলে আমার নাম নিজাম। নাম কি? নিজাম। আরে তুমি এত বড় ডাকাত দলের সর্দার, মানুষের কাছ থেকে ডাকাতি করে নিয়া যেই খাবারগুলি বা যেই সম্পদগুলি তুমি বাড়িতে নিয়ে যাও, এর জন্য কি তোমার পাপ হয় নাকি নেকি হয়? লোকটা ডাকতে বলে, অত চিন্তা তো আমি কোনোদিন করি নাই। বলে অবশ্যই পাপ হয়, মানুষের কাছ থেকে জোর করে টাকা পয়সা ছিনতাই করা এটা তো পাপ। এই হারাম খাবার তুমি যে বাড়িতে নিয়ে তোমার আত্মীয় স্বজনদেরকে, বউ ছেলে মেয়েদেরকে খাওয়াও, বাপ মাকে খাওয়াও, তারা কি তোমার পাপের ভাগীদার হবে? বলে তাদের সুখের জন্যই তো আমি মানুষের ডাকাতি করি, মানুষের কাছ থেকে টাকা পয়সা হরণ করি, তাহলে আমার পাপের ভাগীদার তারা কেন হবে না? ওই কেন হবে না এই কথা বাদ, হবে কিনা তাই বলো। বলো অবশ্যই হবে। বলে না, এমন করে আমি তোমার কথা বিশ্বাস করি না, আগে বাড়িতে গিয়া জিজ্ঞাসা করে আসো। লোকজনকে ডাকতে বলে, ভালো করে বাইতে রাখ, আমি বাড়ির থেকে দূরে আসি। এবার নিজাম ডাকাত নিজের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া এবার মাকে আর আব্বাকে ডাক দিয়েছে, ও মা ও আব্বা তাড়াতাড়ি বাইরে আসো। কেন, কি হয়েছে? এত রাত্রে ডাকাতি করে আইসাও নাকি? কয় না, ডাকাতি করতে যাইয়াই তো একটা প্রশ্নের সম্মুখীন হইলাম। বলে কি প্রশ্ন? ও বাবা, আমি যে মানুষের কাছ থেকে ডাকাতি করে নিয়ে এসে তোমাদের কি ভালো ভালো বাজার করে করে খাওয়াই, তোমাদের পরনের কাপড়ের ব্যবস্থা করি, তোমাদের জন্য ঘর করেছি, সম্পদ করেছি, তোমাদের জন্যই তো আমার এত খাটাখাটনি। তাহলে বলো তো দেখি, আমার যে পাপ হচ্ছে এই কাজগুলো করার কারণে, আমার পাপের ভাগীদার তোমরা হবে কিনা?
মাই ডাকতে কই বেটা খায়া কাম পাস না, এই রাত 12টার সময় এসে ঘুম থেকে উঠে এই কথা জিজ্ঞেস করতে চাস? এ বেটা তোর জন্ম দিছি, বড় করছি, এখন তুই আমাদের দায়িত্ব নিয়ে আমাদেরকে খাওয়াবি পড়াবি, তো তুই কোন পথে ইনকাম করে নিয়ে আসবি এই চিন্তা তো আমরা করবো না। পাপ হলি তোর উপর নিয়ে কি হলি তোর উপর, আমরা এর কোনো দায় ভাই নিতে পারবো না। বলেন মাথার মধ্যে চক্কর দিছে না দেয় নাই? বিবির কাছে রাইয়া রাখতে বলে, বিবি রে আমার, তুমি আমার বড় আদরের বিবি, তোমাকে আমার ঘরের ঘরণী করে নিয়ে আসি, তোমার খাওয়া, পরনের কাপড়, গহনা গাটি, আপনার সাজগোজের প্রসাধনী কিনতে অনেক টাকার প্রয়োজন হয়। আমার তো আর কোনো কর্ম নাই, আমি ডাকাতি করে করে মানুষের কাছ থেকে যে টাকা পয়সা এনে তোমারে দেই, এর কারণে যে পাপ হয়, এই পাপের ভাগীদার বিবি তুমি হবে কিনা? বিবি রাখতে বলে, স্বামী গো আমার, মা সেরেছি, বাবা সেরেছি, ভাই ব্রাদার আত্মীয় স্বজনদেরকে ছেড়ে আপনার ঘরের ঘরণী হয়ে আসি, আমাকে 3 বেলা খাওয়ানো, আমার প্রয়োজন মতো পোশাক দেওয়া, আমার চাহিদা অনুযায়ী আমাকে প্রসাধনী কিনে দেওয়া স্বামী আপনার দায়িত্ব। এখন আপনি চুরি করে দিবেন নাকি ডাকাতি করে দিবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু পাপের ভাগীদার আমি হব না। আমার চাহিদা মতো আমি পাইলেই মিটে গেল, কিন্তু পাপের ভাগীদার আমি হইতেছি। এই কথা শোনার পরে নিজামুদ্দিনের মনটা খারাপ হয়ে গেল। যেই বাবা মাকে ভালো মন্দ খাওয়ানোর জন্য আমি এমন জঘন্য কাজের মধ্যে ডুবে পড়লাম, সেই ব্যক্তিগুলি আজকে আমার পাপের ভাগী হলো না। আমার প্রাণের বিবি যাকে আমি এত আদর করি, এত ভালোবাসি, অথচ আমার বিবি আমার পাপের ভাগীদার হলো না। না না, আমি আর এই ডাকাতির কাজ করব না। তবে অতীতে যত ভুল করেছি, অতীতের সমস্ত ভুল থেকে আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবো। আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবে নাকি? দৌড়াইয়া চলে গেলেন, ডাক দিয়া আল্লাহর ওলিকে ডাক দেয়া বলে, ইয়া আল্লাহর ওলিকে ডাক দেয়া বলে, হুজুর আমার বড় ভুল হয়ে গেছে, আমার পাপের ভাগীদার আমার পরিবারের কেউ হচ্ছে না। এবার আপনার কাছে আমার একটা আবদার, আল্লাহ পাকের কাছে একটু দোয়া করে দেন, আমারে তওবা পড়ায়া দেন, আল্লাহ যেন আমার অতীতের সমস্ত ভুল, সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে দেয়। এই কথা বলার পরে এবার আল্লাহর ওলি ডাক দেয়া বলে, এ ভাই নিজাম, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আজ থেকে তুমি এই গাছের নিচে বসে থাকবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহ পাকের কাছে তওবা করবা, আর রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবা। কানতে 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 যেদিন দেখবা এই গাছে ফুল ফুটে গেছে, ওই দিন বুঝবা আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। নিজাম ডাকাতান উপরের দিকে তাকাতে, ও বাবা, এটা না মরা গাছ, এ ডালও মরা, পাতাও মরা, গাছও মরা, একটা পাতাও নাই, কয়েকটা ডাল আছে শুকনো কাঠি, এই গাছে আবার ফুল ফুটবো নাকি? এটা মরা গাছ। আল্লাহ ডাকতে বলে, কপাল যদি তোমার ভালো হয় তাহলে এই মরা গাছেই তোমার ফুল ফুটবে। আল্লাহ এই কথা বলে ওই জায়গা ত্যাগ করলেন। ডাকাতের সর্দার নিজামুদ্দিন ডাকতে বলে, এ লোকেরা, তোমরা চলে যাও, আজ থেকে আর আমার সাথে সাক্ষাৎ করবো না, আমি আর ডাকাতি করবো না, ডাকাতির পথ আজকের থেকে ছেড়ে দিলাম। এবার ওই গাছের নিচে বসে বসে ইবাদত বন্দেগী করে। কিছুদিন যাইতে না যাইতেই হঠাৎ করে গভীর রজনীতে ধূপ ধাপ শব্দ। ধূপধাপ শব্দ কিসের? রাত্রি, এত রাত্রি বেলায় ধূপধাপ শব্দ কিসের? এবার তাকায় দেখে পাশের যে গোরস্থান, ওই কবরস্থানের মধ্যে একটা যুবক মাটি খুঁড়তেছে। এবার আল্লাহর বান্দা নিজামুদ্দিন মনে করলেন যে হয়তোবা কোনো লোক মারা গেছে। মাঝে মধ্যেই তো এই জায়গায় লোকজনকে কবর দেওয়া হয়, কবরস্থানে হয়তো কোনো লোক মারা গেছে, যুবকটা মাটি খুঁড়তেছে, কাউকে হয়তো মাটি দেবে। তাকায়া দেখে অল্প কিছু মাটি খোঁড়ার পর সাদা ধবধবে পোশাক গলা একটা মেয়ের লাশ কবর থেকে তুলে নিয়ে আসে।
নিজামুদ্দিনের মনের মধ্যে টেনশন ধরে গেল, চিন্তা ধরে গেল, আজকে সকাল বেলায় তো এই মেয়েটাকে এই জায়গায় কবর দিয়ে গেছে, আমিও তো জানাজা পড়লাম, এই লাশটা যুবকটা কেন উঠায়? এবার তাকায় দেখে যুবকটার লাশ উঠায়া মরা লাশের সাথে কথা বলা আরম্ভ করছে। এই মেয়ে, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমি তোকে একবার নয়, দুইবার নয়, কতবার বারবার আমি তোরে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু আমার প্রেমের প্রস্তাব তুই গ্রহণ করস নাই। তোর প্রেমের বিরহ যন্ত্রণায় আমি যুবকটা কত রাত ঘুমাই নাই তুই জানোস। আর আজকে তুই আরাম মতো মইরা তুই কবরের মধ্যে চলে যাবি, তোরে কি আমি রেহাই দিব নাকি? আজকে মরা জীবিত থাকতে তোরে আমি পাই নাই, মরার পরে তোর সাথে আমি ব্যভিচার করে আমি আমার প্রতিশোধ তুলব। আমার প্রস্তাব বারবার ফিরিয়ে দেওয়ার স্বাদ আজকে আমি মিটা দিব। এই কথা বলে ওই যুবকটা মরা লাশের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য যখন আপনার মেয়েটার কাফনের কাপড় একে একে খুলতে লাগলেন, এবার নিজামুদ্দিন মনে মনে বলে, আমি আমার জীবনে এক নয়, দুই নয়, 99টা মানুষকে হত্যা করেছি। আমি আমার জীবনে আল্লাহ পাকের কাছে তওবা করেছি, আমি আর জীবনে কোনোদিন কোনো পাপের কাজে জড়াবো না। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার চাইতেও বড় পাপী তুই রে যুবক। আজকে আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ক্ষমা করুক আর নাই করুক, আমি যুবক আজকে তোরে ছাইরা দিব না, তোরে কতল করে ফেলবো। তাতে যদি জাহান্নামেও যাইতে হয় আমি নিজামুদ্দিন এর জন্য তোয়াক্কা করি না। এই কথা বলে ধারালো একটা অস্ত্র নিয়ে যুবকটাকে হত্যা করে যুবকটাকে আগে গর্তের মধ্যে ফেলে দিলেন। মেয়েটার লাশটা ভালো করে মোড়াইয়া কাফন দিয়া মেয়েটার লাশটাকে ওই কবরের মধ্যে দিয়া মাটি দিয়ে ঢেকে এবার আল্লাহর বান্দা নিজামুদ্দিন গাছের নিচে গিয়ে শুয়ে পড়েছে। সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য মুয়াজ্জিনের আযান শুনে যখন ঘুম ভেঙেছে, ঘুম ভাঙিয়া এবার তাকায় দেখে মরা গাছে ফুল ফুইটা গেছে।